আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও তোমাদের রাজধানীর আইডিয়াল স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে অনলাইন ক্লাসে আমি আলোচনা করব গণিত নিয়ে। সেটা হলো শ্রেণী নবম ও দশম সূচক ও লগারিদম সম্পর্কে আলোচনা করব। সূচক এবং লগারিদম হলো অনুশীলনী হলো 4.1, যা তোমাদের আগের ক্লাসে আমি সূত্রগুলো লিখে দিয়েছি এবং অনুশীলনীরও 1 থেকে 3 নম্বর পর্যন্ত করিয়ে দিয়েছিলাম। আজকে আমরা 4 নম্বর অঙ্ক থেকে আবারও শুরু করতে চাচ্ছি। 4 নম্বর অঙ্কটা দেখো আজকে 4.1 অনুশীলনীর 4 নম্বর অঙ্কে আছে 2a ইনভার্স 1 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 হোল ইনভার্স 1। ইনভার্স মানে পাওয়ার হলো -1 থেকে, ইনভার্স 1 হলো পাওয়ার 1 থেকে। a ইনভার্স 1 দ্যাট ইজ এটা হলো 2 ইনটু 1 বাই a, এটা হলো 3 ইনটু 1 বাই b। এখানে কিন্তু স্টুডেন্টরা ভুল করে সাধারণত, যেমন মনে করো এটা 2a ইনভার্স 1 আছে, তার মানে অনেকে লেখে 1/2a। এটা কিন্তু 2 এর উপর ইনভার্সটা নাই, ইনভার্সটা শুধু পাওয়ারটা শুধু এর উপর। তাহলে এর উপর যেহেতু, তাহলে আমাদের 2 বাইরেই থাকবে, মানে ইনটু যেহেতু আছে 2 ইনটু গুণন তোমরা দিতে পারো, ডটও দিতে পারো, আর 1/a লিখতে হবে। তা 2a ইনভার্স 1 মানে 1/a, 3b ইনভার্স 1 মানে 1/b। আবার এই অঙ্কটা পরীক্ষার সময় তোমাদের এটাও লক্ষ্য রাখবা, 3a ইনভার্স 2 থাকতে পারে। 3a ইনভার্স 2 মানে তোমরা লিখতে পারবা, প্রথমে 3 লিখবা, তারপর গুণ দিবা, a ইনভার্স 2 মানে 1/a স্কয়ার, মানে বিপরীত পাওয়ার। ইনভার্স মানে হলো বিপরীত পাওয়ার। তাহলে আমরা ইনভার্স মানেই হলো 1/, সেটা লিখব। দেখো আমরা এখন যদি এটা গুণ করে দিই, তাহলে উপরে আসতেছে 2, নিচে a, উপরে 3, নিচে b, হোল ইনভার্স 1। এখন ভগ্নাংশের যোগ বিয়োগ মানে লসাগু করতে হবে হরের। তার এখানে হর কি কি আছে? a এবং b। a এবং b এর লসাগু হলো ab। a দিয়ে যদি ab কে ভাগ করো, থাকে b, b এর সঙ্গে 2 গুণন করলে হবে 2b, আর এটা হলো 3a হোল ইনভার্স 1। ইনভার্স মানে বিপরীত পাওয়ার, 1/, এটা তার মানে উল্টায় যাবে, ab উপরে, নিচে 3a প্লাস 2b, এটাই অ্যান্সার। ইনভার্স মানেই হলো বিপরীত, নিচের সংখ্যা উপরে যায়, উপরের সংখ্যা দেখো, যেমন এই যে a ইনভার্স 1 মানে এইটার নিচে একটা সংখ্যা ছিল 1 গেছে উপরে, a আসছে নিচে। এখানেও তাই, হোল ইনভার্স 1 মানে ab যাবে উপরে আর উপরের সংখ্যাটা নিচে, এটাই অ্যান্সার। 5 নম্বর অঙ্কটা এটা করা হয়ে গেল। আমরা এখন 5 নম্বর অঙ্ক করব। তোমরা কিন্তু এই অঙ্কগুলো আমি যদি একটা করে দিচ্ছি, ঠিক এই স্যাম্পলে এইভাবে তোমাদের আরো 2-1টা অঙ্ক থাকতে পারে। তোমরা ঠিক এই নিয়মটা ফলো করলে বাকি এখানকার কোনো অঙ্ক করতে তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করি। পরের অঙ্কটা দেখো, 5 নম্বরটা, a স্কয়ার ইনটু b ইনভার্স 1। a square into b inverse 1 divided by a inverse 2 into b, a inverse 2 into b, আর হোল ইনভার্স a স্কয়ার, না হোল পাওয়ার স্কয়ার, মানে পুরাটার উপর 2 পাওয়ার। তাহলে এখন হোল স্কয়ার তার মানে সবগুলোর উপর আছে, তাহলে এটা হলো a পাওয়ার 4, b ইনভার্স 2, a পাওয়ার -4,
বি পাওয়ার 2। তাহলে এখানে আমরা যদি এর সাথে ভাগ করি, যদি a4 বাই a ইনভার্স 4, ভাগের সময় তোমাদের শিখাই দিছি যে সূচক বিয়োগ করতে হয়। ভাগ থাকলে সূচক কি করব? বিয়োগ করব। তাহলে দুইটা এর পরিবর্তে একটা এ লিখলাম, তাহলে 4 মাইনাস মাইনাস 4 দ্যাট ইজ প্লাস 4। বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়, বিয়োগ থাকলে চিহ্ন পরিবর্তন হয় বিয়োগ করলে। তারপর বি পাওয়ার -2 -2, এই যে 2 এখানে বি এর পাওয়ার প্লাসের 2 ছিল, তাহলে -2 হয়েছে, প্লাস মাইনাসের 4 ছিল, প্লাসের 4 হলো, তাহলে a পাওয়ার 8 ইনটু b ইনভার্স 4 দ্যাট ইজ a পাওয়ার 8 b ইনভার্স 4 মানে b পাওয়ার 4 নিছি, এটাই आंसर। এরপরে 6 নম্বর অঙ্কটা দেখো। এগুলো অঙ্ক খুব ছোট ছোট, এমসিকিউ হিসেবেও থাকতে পারে অথবা পতে থাকতে পারে। 6 নম্বর অঙ্কে আছে x ইনভার্স ইনটু y, রুট ওভার আছে, আবার রুট ইনটু রুট ওভার y ইনটু z ইনভার্স 1 ইনটু রুট ওভার x y z, z ইনটু x ইনভার্স 1। আর যেখানে কি বলা আছে x y z এর মান 0 से বড়, x গ্রেটার দেন 0, y গ্রেটার দেন 0, z গ্রেটার দেন 0, সবগুলো 0 থেকে বড় হলে তার মান নির্ণয় করতে বলছে। তাহলে x ইনভার্স 1 মানে লিখতে পারি 1/x ইনটু y, তারপরে y ইনটু z ইনভার্স 1 মানে 1/z রুট ওভার z ইনটু x ইনভার্স 1 মানে x ইনভার্স 1 টা আগে ছিল মানে x ইনভার্স y ইনভার্স z ইনভার্স, x ইনভার্স y ইনভার্স z ইনভার্স। তো এখানে y এর উপর ইনভার্সটা, তারপর এখানে z এর উপর ইনভার্স, তারপর হলো x। তা y ইনভার্স মানে আমরা এটা একটু ভুল ছিল, কোশ্চেন তুলতে ভুল হয়েছে। y ইনভার্স মানে 1/y ইনটু z, z ইনভার্স মানে 1/z ইনটু x। এখন ইনটু যেহেতু, তাহলে আমরা গুণ করে দিতে পারি, তাহলে উপরে y নিচে x ইনটু উপরে z নিচে y, উপরে x নিচে z, আর বলি পুরাটার উপর রুট আছে, তার মানে আমরা একবারে রুটটা দিতে পারি। তিনটাতে রুট একবারে, গুণ থাকলে আলাদা করে রুট থাকলে প্রত্যেকটার সঙ্গে একসঙ্গেই দেওয়া যাবে। তাহলে উপরে গুণ করলে আমরা পাচ্ছি xyz, আর নিচে গুণ করলে xyz, উপরের পাওয়ার নিচের পাওয়ার সেম হলে হবে 1, 1 কে রুট করলে আমরা 1 পাবো, এটাই आंसर। তাহলে এগুলো অঙ্ক খুবই সহজ অঙ্ক। তো 7 নম্বর অঙ্ক করব আমরা এখন, 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর অঙ্কে কি আছে তো দেখে নিতে হবে। 7 নম্বর কোশ্চেনটা 2 পাওয়ার n প্লাস 4, 2 পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 পাওয়ার n প্লাস 2 ভাগ 2, নিচে ভাগ আর উপরে আছে বিয়োগ। তাহলে আমাদের এখানে একটু কাজ করে নিতে হবে, যেমন 2 পাওয়ার n প্লাস 4 আছে, আমি লিখতে পারি 2 পাওয়ার n ইনটু 2 পাওয়ার 4। এখানেও লিখতে পারি 2 পাওয়ার n ইনটু 2 পাওয়ার, এখানে 1 না দিলেও হবে, কারণ 2 পাওয়ার 1 তো এমনি বোঝায়, 2 লিখলেই বুঝবো যে 1।
আর আমরা একটু আগে ভাগের নিয়ম শিখেছি, যদি বেজ একই হয়, দ্যাট ইজ ভিত্তি একই হয়, তাহলে পাওয়ার বিয়োগ হবে। এখানে পাওয়ার আছে n+2, এই পরের পাওয়ার আছে 1, তাহলে দুইটা 2 এর পরিবর্তে একটা 2 লিখব, n+2 - 1। তাহলে উপরে দেখো কমন যায়, 2 পাওয়ার n দুইটাতেই কমন যায়। গুণের সময় সূচক কিন্তু যোগ হয়, এখানে সূচক যোগ আছে, তাহলে আমি গুণ আকারে লিখলাম 2 পাওয়ার n ইনটু 2 পাওয়ার 4, যোগ আছে সেজন্য লিখেছি। যদি এখানে মাইনাস থাকতো 2 পাওয়ার n প্লাস 4, তাহলে লিখতাম 2 পাওয়ার n ভাগ 2 পাওয়ার 4। তো এখানে যেহেতু যোগ আছে তাহলে আমরা গুণ দিব। তাই এখন দ্বিতীয় লাইনে, তারপরের লাইনে আমি 2 পাওয়ার n কমন নিতে পারি। 2 পাওয়ার n কমন নিলে থাকতেছে 2 পাওয়ার 4 মাইনাস 4 ইনটু 2, আর নিচে 2 পাওয়ার কত থাকতেছে, 2 মাইনাস 1, শুধু 1 থাকে। তাহলে উপরে 2 পাওয়ার n যদি কমন নেই, 2 পাওয়ার 4 মানে হলো 16 মাইনাস 4 দুগুণ 8, আর নিচে 2 পাওয়ার n ইনটু 2 পাওয়ার 1, তার মানে 2 লেখা যায়। এখানে 2 পাওয়ার n কেটে দিতে পারি, উপর নিচে সেম জিনিস। তাহলে উপরে তাহলে 16 থেকে 8 বিয়োগ করলে 8, আর নিচে 2 আছে, ভাগ করলে 4, এটাই आंसर। এবার আমরা 8 নম্বর করব। 7 নম্বর দেখো, আরো একবার যদি বুঝানো যায়, একটু বুঝাই দেই তোমাদের সুবিধা হয়ে যাবে। এই 2 পাওয়ার n+4, তার মানে এখানে প্লাস থাকলে আমরা গুণ আকারে লিখতে পারি, যেমন আমরা গুণ থাকলে গুণের সময় সূচক যোগ করছি, এখানেও তাই, এখানে যোগ আছে তাহলে গুণ আকারে লিখব 2 পাওয়ার n+4। এখানে তো 2 পাওয়ার n+1 আছে, তাহলে 2 পাওয়ার n ইনটু 2 পাওয়ার 1 লিখব। তারপরে লাইনে 2 পাওয়ার n কমন যায়, 2 পাওয়ার n কমন নিলে যা থাকে তাই লিখব। আর নিচে ভাগ ছিল, ভাগের সময় সূচক বিয়োগ করছি, বিয়োগ করে 2 থেকে বিয়োগ করে 1 থাকছে। এখানে 2 পাওয়ার n+1, তারপর আবারও লিখতে পারি 2 পাওয়ার n ইনটু 2 পাওয়ার 1। 2 পাওয়ার n কাটা যায়, এখানে যা থাকে তাই आंसर। ওকে, এরপরে আমরা 8 নম্বর অঙ্ক করব। আট নম্বর অঙ্কে আছে 3 পাওয়ার m+1। এই সংখ্যাটা 3 ছাড়া কিন্তু 5 দিয়েও থাকতে পারে, 7 দিয়েও থাকতে পারে, 6 দিয়েও থাকতে পারে, সংখ্যা যাই থাকুক না কেন নিয়ম একই। যেমন আমাদের এই যেমন এখানে আমাদের দুই ভাবে অঙ্কটা দিয়েছে, যেমন এইখানে 8 নম্বর অঙ্কে যেভাবে আছে 3 দিয়ে, ঠিক তোমরা যদি লক্ষ্য করো বই খুঁজে দেখো 22 নম্বর অঙ্কটায় আছে z এর মান 5 পাওয়ার n+1, এখানে 3 পাওয়ার n+1, 3 এর জায়গায় 5 দিয়েছে। তার পরীক্ষার সময় তোমাদের 3 এর জায়গায় 5, 5 এর জায়গায় 7 দিয়েও আসতে পারে। তো সেটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না যে অঙ্কটা পারো কিনা। 3 দিয়ে পারলে 5 দিয়েও পারা যাবে, 3 দিয়ে যদি পারো 5 দিয়েও পারবা, 7 দিয়েও পারবা, যে কোনো সংখ্যা দিয়ে দিলেই তুমি পারবা। তার আগে আমরা এটা শিখি। তো 3 পাওয়ার আছে কত, m হোল পাওয়ার m+1 ভাগ 9 পাওয়ার m+1, নিচে 3 পাওয়ার m-1 হোল পাওয়ার m+1। আমরা শিখেছি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো কি হয়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার কি করতে হবে, গুণ করতে হবে। যেমন মনে করো 3a² হোল পাওয়ার কিউব, তাহলে 3 পাওয়ার এই যে 2 এর সাথে 3 গুণন করলে 3 দুগুণ 6, মানে গুণের সময় সূচক কি করতে হবে, যোগ করতে হবে। না, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণের সময় সূচক যোগ করতে হবে, এখানে কিন্তু পাওয়ারের উপর পাওয়ার আছে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো কি করতে হবে, গুণ। 2 এর সঙ্গে 3 গুণ করছি,
তাহলে আমরা যদি গুণ করি উপরে তো যা আছে তাই লিখবো, আর নিচে m এর সঙ্গে m+1 গুণন করলে, এখানে m+1 আছে নাকি m-1 আছে? m-1 আছে, এটা কোশ্চেনটা উঠাইতে ভুল হয়েছিল। তো m-1 আছে, তো m-1 এর সঙ্গে যদি আমি m গুণন করি, m আর m গুণন করলে m², m এর সঙ্গে 1 গুণন করলে m ভাগ, এখানে সব অঙ্কই দেখো 3 দিয়ে, এটা 3, এটা 3, নিচে 3, উপরে শুধু 9, তাহলে 9 কেও আমি 3 আকারে লিখতে পারি, তার মানে 3² লিখতে পারি। 3² লিখে হোল পাওয়ার দেব m+1, আর নিচে 3 পাওয়ার m-1 m+1 গুণ করলে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে m-1 আর m+1 গুণ করলে m²-1, ওখানে সূত্র পড়ছে a - b * a + b, a - b * a + b সূত্র হলো a² - b²। তো এরপরে 3 পাওয়ার m+1, নিচে আমরা অবশ্যই এটা ভাগ করেও দিতে পারি, ভাগের যেহেতু এই দাগটার নাম হলো ভাগ, ভাগটা আমরা যদি ভাগের সময় যেহেতু বেজ একই দেখতেছি, তাহলে সূচক মানে পাওয়ারগুলো যদি বিয়োগ করি তাহলে এটা এসে যাচ্ছে। তাহলে এটা 3 পাওয়ার m+1 লিখলাম, তারপর মাইনাস, যেহেতু ভাগের সময় সূচক বিয়োগ করতে হয় তাহলে লিখবো -m², এটা মাইনাসে মাইনাসে এটা প্লাস m হবে, ভাগের সময় সূচক বিয়োগ, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়। এখানে উপরে 3 পাওয়ার, এটা 2 এর সঙ্গে m+1 কি হবে? যেহেতু পাওয়ারের উপর পাওয়ার আছে, পাওয়ারগুলো পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার কি করতে হয়? গুণ করতে হয়। গুণ করব, তাহলে 2 এর সঙ্গে m+1 গুণ করলে 2m + 2, তারপর মাইনাস m², মাইনাসে মাইনাসে +1। এখন আবার এটা যোগ বিয়োগটা সেরে নিই একটু। 3 পাওয়ার m আর m যোগ করলে 2m + 1 - m² ভাগ 3 পাওয়ার 2m + 3, 2 আর 1 3 -m²। তাহলে এখন আবারও দুইটা 3 পরিবর্তে একটা 3 লিখি, ভাগের সময় সূচক আমরা কি করব? ভাগের সময় সূচক বিয়োগ করে দেব। তাহলে 2m + 1 - m² -2m -3 + m²। ভাগের সময় আমরা সূচক কি করলাম? বিয়োগ করলাম। তাহলে +2m -2m কাটা, m² মাইনাস প্লাসের m² কাটা, 1 - 3 থাকলো 3 পাওয়ার -2, মানে 3 ইনভার্স 2। এটাকে লেখা যায় 1/3² 1/3² মানে 1/9 আসছে আমাদের অ্যান্সার। এটা অ্যান্সার হলো 9। এখন আমরা 8 পর্যন্ত করলাম, এখন 9 থেকে 20 16 নাম্বার পর্যন্ত নাকি 15 নাম্বার পর্যন্ত এখানে বলছে প্রমাণ করো, বাম পক্ষ থেকে ডান পক্ষে প্রমাণ করতে হবে। তো প্রথমে আমি 9 নাম্বার অঙ্কটা তোমাদের দেখাই দিচ্ছি। তাহলে বাম পক্ষে উঠাচ্ছি 9 নম্বরে, লেফট হ্যান্ড সাইড 4 পাওয়ার n-1, নিচে 2 পাওয়ার n-1। অনেক স্টুডেন্ট কিন্তু এটাকে লেখে 4 পাওয়ার n-1, এইভাবে -1টা দিল, অথবা এইভাবে লেখে 4n-1, এটা কিন্তু লেখা হলো না। এটা 4 পাওয়ার n টা আলাদা থাকবে, 1 হবে 4 এর সোজা, মাইনাসটা 4 এর সোজা দিয়ে 1 লিখতে হবে। তাহলে 4 কে লেখা যায়, আমরা লিখতে পারি কি 2² 4 হলো 2² হোল পাওয়ার n -1, আর নিচে 2 পাওয়ার n -1।
মাইনাসটা কিন্তু সবসময় ভিত্তির সোজা থাকবে, ভিত্তি প্লাস মাইনাস যাই থাকলেও ভিত্তির সোজা থাকবে। এখানে আমরা এটা এক্সচেঞ্জ করতে পারি, এই যে উপরের স্কোয়ার আবার 2, তাহলে আমরা লিখতে পারি 2 পাওয়ার n, এই যে n আছে আর এই 2, n আর 2 এক্সচেঞ্জ করতে পারি, n এর জায়গায় 2, 2 এর জায়গায় n, মাইনাস 1 এর উপর একটা স্কোয়ার দিতেই পারি, কোনো সমস্যা নাই, কারণ 1 কে স্কোয়ার করলে 1ই হয়। আর নিচে 2 পাওয়ার n মাইনাস 1, নিচে যা আছে তাই। এভাবে লেখার উদ্দেশ্য হলো এটা এক্সচেঞ্জ করা যায়, কারণ পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয়। এখানে n এর সঙ্গে 2 গুণন করলে 2n, এখানে 2 এর সঙ্গে n গুণন করলে 2n। তার মানে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b, আর নিচে যা আছে তাই 2 পাওয়ার n মাইনাস 1। তাই এখানে মাইনাসের সংখ্যাটা কাটা যাচ্ছে, তাহলে 2 পাওয়ার n প্লাস 1, এটাই দেখো রাইট হ্যান্ড সাইড এসে গেছে। ওকে, তাহলে আজকে আমরা 9 পর্যন্ত করলাম। আল্লাহ ভালো রাখলে নেক্সট ক্লাসে তোমাদের বাকিগুলো করার চেষ্টা করব। তোমরা সবাই সুস্থ থাকো, পড়ালেখা ভালোভাবে করো, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।